এটা আসলে আমি যদি ভিপি নির্বাচিত হই তাহলেও করব, আমি যদি নির্বাচিত না হই তাও করব। আসলে হচ্ছে আমি আগে হল প্রতিনিধি ছিলাম, তো এই ফিল্ডে কাজ করেছি। আমাদের হলের আসলে অনেক অনেক সমস্যা, আর প্রতিশ্রুতি বা ইশতেহার যেটা, সেখানে আসলে এত সমস্যা উল্লেখ করা যায় না। তবে চেষ্টা করেছি হচ্ছে মূল সমস্যাগুলো রাখতে। আমি 12 দফা যেটা আমার ইশতেহারে রেখেছি, এছাড়া আগে প্রতিনিধি থাকাকালীন কিছু কাজ আংশিক করতে পেরেছি। তো আমার আসলে প্রতিশ্রুতি একটাই এই ক্ষেত্রে, যে আমি যদি আবারও কাজ করার সুযোগ পাই, ওই আংশিক কাজগুলো সবার আগে সমাপ্ত করব। আর আমার আগের কাজের প্রেক্ষিতে যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তারা যাতে আবারও ভোট দেয়। আপনার 12 দফার মধ্যে ছাত্রীদের নিরাপত্তা বা আইনি সহায়তা রিলেটেড কিছু আছে কিনা? আম, আমি একজন লয়ার স্টুডেন্ট। আমি হচ্ছে এখানে একটা ইশতেহারে রেখেছি, সেটা হচ্ছে পারিবারিক, হ্যাঁ, পারিবারিক যে সম্পত্তির বিরোধ, এছাড়া যে মেয়েদের সোশ্যাল হ্যারাসমেন্ট, এইসব ক্ষেত্রে কেউ যদি আমার কাছে প্রাথমিক আইনি সহায়তা চায়, সেটা আমি দেওয়ার চেষ্টা করব। একটা লিগ্যাল হেল্প সাপোর্ট আমি প্রতিষ্ঠা করতে চাই আমাদের বঙ্গমাতা হলে। আর এটা আসলে আমি যদি ভিপি নির্বাচিত হই তাহলেও করব, আমি যদি নির্বাচিত না হই তাও করব। একজন আইনের শিক্ষার্থী হিসাবে এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি যে 4 বছর আইন নিয়ে পড়াশোনা করেছি, সেই জ্ঞান আসলে সবার মধ্যে আমি যতটুকু সাহায্য করতে পারি তা করার চেষ্টা করব। এছাড়াও যদি কারো লিগ্যাল এইড অফিসার, ভালো আইনজীবী বা বিজ্ঞ কোনো ল রিলেটেড কারো কোনো পরামর্শ দরকার হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে মধ্যপন্থা হিসাবে মানে এখানে কাজ করতে পারি, তাদের পরিচয় করিয়ে দিতে পারি। এটা আমার একটা ইশতেহার। আর একটা হচ্ছে, আমরা যখন প্রতিনিধি ছিলাম, আমাদের এই যে সন্ধ্যা পরে যে নিউ মার্কেট সংলগ্ন রাস্তায় বিভিন্ন উন্মাদ পাগলরা মানে ডিস্টার্ব করতো, মেয়েদের নানাভাবে হ্যারাস করার চেষ্টা করতো। তো তখন আসলে প্রতিনিধি থাকাকালীন আমাদের যে ঢাবির যে প্রক্রিয়াল টিম, তাদের সাথে মিলে হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমাদের হচ্ছে নিউ মার্কেট থানার যে পুলিশ, তাদের সাথে কথা বলে একটা ছোট্ট টহল বাহিনীর আমরা ব্যবস্থা করেছিলাম, যেটা আসলে প্রতিনিধিত্ব বাতিল হওয়ার পরে কোনো জবাবদিহির আওতায় না থাকার পর এটা বাতিল হয়ে যায়। এখন আর এই টহল দেখা যায় না, আবারও সেই ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাই। তো আমি যদি আবারও কাজ করার সুযোগ পাই, তাহলে এই যে একটা সন্ধ্যায় মেয়েদের যে নিরাপদে চলাফেরা করা, এটা আমি সেই টহলটা সব সময় রাখার চেষ্টা করব। এটা আমার ইশতেহারের মধ্যেই আছে। আর একেবারেই শেষ মুহূর্তের প্রচারণা হলের আপুদের উদ্দেশ্যে, জুনিয়রদের উদ্দেশ্যে কি বলবেন? শেষ 20 দিন ধরে আসলে সবার সাথে ডোর টু ডোর গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আর আজকে একদম সম্মিলিতভাবে সম্পূর্ণ সবার কাছে 1 মিনিট হলেও রুমে রুমে গিয়ে আমি শেষ মুহূর্তের জন্য দোয়া চেয়ে আসতেছি। আর তাদের কাছে আমি তাদের প্রতি আমার এটাই দাবি বা আমার একটা রিকোয়েস্ট যেটা বলা যায়, সেটা হচ্ছে আমাকে নির্বাচনের আগ পর্যন্ত তারা মনে রাখুক। ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি নিজ দায়িত্বে তাদের মনে রাখবো।